গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে শরীয়তপুর পৌরসভা ও জেলা প্রশাসন। পৌর এলাকার জলাবদ্ধতা দূর এবং খালের নাব্য ফেরাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, এই যে কতদিন ধরেই তো অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার কাজ চলছে, আজ কি উচ্ছেদ করা হলো কতটি এবং এটি আসলে কতদিন পর্যন্ত চলবে এই অভিযান? রাত্রি আজকে ৬ দিন অতিবাহিত হয়েছে এই উচ্ছেদ অভিযান এবং একই সাথে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম। শরীয়তপুর পৌরসভা এবং জেলা প্রশাসন যৌথভাবে এই কার্যক্রম শুরু করেছে। যদিও ২৫ তারিখ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং প্রথম দিকে খালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খননের কাজ শুরু হয়। তবে এই কাজ করতে গিয়ে খালের মধ্যে যে সকল অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ শুরু করেছে গতকাল থেকে। মূলত আমরা দেখেছি যে এই খালের মধ্যে ৯টি যেই স্থাপনা রয়েছে আধা পাকা টিনের ঘর, যেই ঘরগুলো মূলত এখানকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, বিশেষ করে খাবারের হোটেল, চায়ের দোকান, এ সকল ঘরগুলোই কিন্তু এখানকার উচ্ছেদ করা হয়েছে আমরা দেখছি। এবং এই উচ্ছেদ কার্যক্রম আজও সকাল থেকে চলছে। ব্যবসায়ীরা কিন্তু নিজ উদ্যোগেও তাদের সেই অবৈধ স্থাপনার ঘরগুলো সরিয়ে নিচ্ছেন, আমরা এমনটা দেখছি। জেলা প্রশাসন বলছেন যে আসলে শুধু খাল নয়, যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সড়কের পাশে, খালের পাশে, সব ধরনের অবৈধ স্থাপনা তারা উচ্ছেদ করবে। তো এখন খালের মধ্যে যেই ময়লা আবর্জনা ছিল সেগুলো কিন্তু পরিষ্কার কার্যক্রম চলছে এবং আশপাশের যেই দোকানপাটগুলো আছে সেগুলোকে নোটিশ করা হয়েছে, সেগুলোকে সরিয়ে নেওয়ার জন্য। পৌর প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে প্রথম অবস্থায় তারা ৩টি খালকে এই কার্যক্রমের আওতায় এনেছে। পালং রাজগঞ্জ খাল এবং আঙ্গারিয়া খাল এবং পুলিশ লাইন্স খাল, এই ৩টি খালকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে এরপর খনন কাজ করবেন। সেই কাজ করতে গিয়ে যে সকল অবৈধ স্থাপনা পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু তারা উচ্ছেদ করছেন। এই ক্ষেত্রে কিন্তু আসলে স্থানীয় সাধারণ জনগণ কিন্তু বেশ সাধুবাদ জানিয়েছেন, তারা কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছেন। কারণ এ সকল খালের মধ্যে ময়লা আবর্জনা ফেলে কিন্তু দুর্গন্ধ, মশা মাছির সৃষ্টি হয়েছে এবং পানি না যাওয়ার কারণে, না সরতে পারার কারণে কিন্তু জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। এর ফলে ভুক্তভোগী যে সকল পৌরবাসী আছে তারা কিন্তু বেশ আনন্দ উৎসব এবং তারা কিন্তু এই কাজে বেশ সহযোগিতাও করছে। পাশাপাশি যে সকল স্থাপনা উঠেছে সে সকল স্থাপনাগুলোকে নোটিশ করার পর কিন্তু সেই অবৈধ দোকান বা ব্যবসায়িক বা স্থাপনার মালিকরাও কিন্তু পৌর প্রশাসন, জেলা প্রশাসকদেরকেও সহযোগিতা করছে। কোনো ধরনের এখনো পর্যন্ত বাধার সম্মুখীন হয়নি এই কর্তৃপক্ষ। তারা স্বাচ্ছন্দ্যে কাজ করছেন এবং যতক্ষণ পর্যন্ত এই অবৈধ স্থাপনাগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাবে, এমনটাই কিন্তু পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। রাত্রি শরীয়তপুরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। এখন জনপদে নিচ্ছি আরও